যদি ভিতর থেকে কোনো ইঞ্জিনিয়ারিং না হয় তাহলে আমরা আশা করি যে ভোটের ক্ষেত্রে হয়তো এখনও পর্যন্ত একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশ আমরা পাবো। এখনও পর্যন্ত আমাদের যে নিউজগুলো আমরা পাচ্ছি এখনও পর্যন্ত হচ্ছে প্রার্থীরা মানে ভোটাররা ভোট দিতে পারছে সুষ্ঠুভাবে। আরেকটা কথা এখানে যেটা বলতে চাই, যেটা আমার চোখে পড়েছে, অনেক ভোটার আছেন যারা একটু বেশি সময় নিচ্ছে, কিন্তু এখানে কি কোনো ধরনের সময়ক্ষেপণ করার ইচ্ছা আছে কি না কিছু সংগঠনের মধ্যে, এই বিষয়ে অবশ্যই আমার কোশ্চেন থাকবে। কারণ আমরা আগে থেকে আভাস পেয়েছিলাম যে কিছু কিছু দল আছে তারা তাদের যারা দলীয় ভোটার তাদের মাধ্যমে একটু বেশি সময় নিয়ে তারা কেন্দ্রগুলোতে থাকবেন, যার ফলাফল হিসেবে যারা সাধারণ শিক্ষার্থী তাদের মধ্যে একটা লাইন জ্যামিংয়ের পরিস্থিতি তৈরি হবে। তো আমি বারবার এই জায়গায় এই দৃষ্টি আকর্ষণ করতে চাই যাতে সময়ের মধ্যে 8 মিনিট সময়ের মধ্যে সকল ভোটার তারা যাতে হচ্ছে ভোটটা ভোট দাগিয়ে আসে। সকালবেলা 7:30টার দিকে 8টার দিকে আমরা দেখেছি যে অনেক প্রার্থী তারা কিন্তু ভোট কেন্দ্রের ভিতরে গিয়ে ভোটারদের সাথে ইন্টারেক্ট করেছে, আবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। এই জায়গায় অবশ্যই আমরা নির্বাচনী কমিশনকে বলেছি, অবগত করেছি। এছাড়া পোলিং এজেন্ট সংক্রান্ত হয়রানি আমরা দেখলাম যে পোলিং এজেন্ট এক কেন্দ্রের পোলিং এজেন্ট আরেক কেন্দ্রে দিয়ে দিয়েছে। আবার পোলিং এজেন্ট যে গতকাল রাতে সিলেক্টেড হলো, এটা কি প্রক্রিয়ায় সিলেক্টেড হলো সেটা কিন্তু আমরা এখনও পর্যন্ত জানি না। আর এখানে একটা আশঙ্কার জায়গা যে যখন ভোট গণনা হবে তখন কিন্তু পোলিং এজেন্টরা উপস্থিত থাকবে। সেই ক্ষেত্রে যদি এখানে দেখা যায় যে এখানে পোলিং এজেন্টরা উপর থেকে সিলেক্টেড হয়ে আসেন তাহলে কিন্তু একটা আশঙ্কা থেকেই যায় যে ভোট গণনার সময় কি সেই পুরো সুষ্ঠু একটা পরিবেশ আমরা পাচ্ছি কিনা। আমি যখন বাসে প্রচারণা করছি, হলে প্রচারণা করছি, বারবার বলছিলাম যে আপনারা যাকেই ভোট দেন না কেন আপনারা হলে আসেন, কেন্দ্রে আসেন, ভোট দেন, আপনার ভোটটা অনেক ইম্পর্টেন্ট। আলহামদুলিল্লাহ যে মেয়েরা কিন্তু দল বলে তারা এসেছে। আজকে আমি সবগুলো কেন্দ্র ঘুরে ঘুরে দেখছিলাম, বাস করে আমি যখন বাসগুলো ইউনিভার্সিটির ভিতরে আসছে বাস করে আমি টিএসসি থেকে মল চত্বর পর্যন্ত গেলাম, কার্জন থেকে টিএসসি গেলাম, ওই পুরোটা পথ আমি দেখেছি যে মেয়েদের সেই যে সেকশন এখানে একদম তিল পরিমাণ জায়গা নেই এবং মেয়েরা দলে দলে কিন্তু তারা ভোট দেওয়ার জন্য এসেছে। বান্ধবীরা মিলে তাদের বন্ধু বান্ধব সবাই মিলে উৎসব করে কিন্তু তারা ভোট দিতে আসছে। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে যে এখানে আমরা যেভাবে এক্সপেক্ট করেছিলাম যে নারীরা এবং আমাদের যে অনাবাসিক শিক্ষার্থীরা আছে তাদের ভোটার টার্নআউটটা হয়তো কম হইতে পারে, সেই তুলনায় তাদের ভোটার টার্নআউটটা অনেক বেশি হয়েছে। সেই ব্যাপারে আমি খুবই খুশি যে এখানে তারা তাদের যে ভোটিং রাইটটা প্র্যাকটিস করার ব্যাপারে যথেষ্ট পরিমাণে আগ্রহী এবং অধিকার সচেতন। এটা দেখে আসলে আমি খুবই এক্সাইটেড।